নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি লতির একটি রেসিপি, যা আমাদের ওপার বাংলার খুব জনপ্রিয় একটি রেসিপি, লতি পাতুরি। আর রেসিপিটা কিন্তু দেখতে হয়েছে যেমন, খেতেও হয়েছিল দারুণ। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে আমি রেসিপিটা বানানোর জন্য 500 গ্রাম লতি নিয়েছি। লতিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবার আমি উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ লবণ দেয়া হয়ে গেছে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ। মিনিমাম আমি এখানে 100 থেকে 150 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম আমি এখানে রসুন কিমা। রসুনটাকে ছিলে আধা থেতো করে নিয়েছি, পুরো বাটিও নি, আবার পুরো যে আস্ত আছে তা না, মানে শিলপাটায় কোনো রকম একটু ঘষা দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। যে যেরকম ঝাল খাবে সে সেই অনুযায়ী ঝাল দেবে। আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমার ঝাল অনুসারে আমি এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন। আর যতগুলো মশলা আমি এখানে ব্যবহার করেছি, সমস্ত মশলা মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে সম্পূর্ণ মশলাটা লতিটার সঙ্গে মাখিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তো এইভাবে হাত দিয়ে সম্পূর্ণ লতিটাকে মেখে নিচ্ছি। তো লতিটা মাখা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওখানে আমি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে তেলের উপরে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব। এবার যে ম্যারিনেট করা লতিগুলো রেখেছি, এবার সেই ম্যারিনেট করা লতিগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার লতিটা পুরো আমি দিয়ে দিলাম তেলের উপরে। দিয়ে এবার এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না লতিটা সফট হয়ে যাচ্ছে। তো তোমরা তো বুঝতেই পারছো, রেসিপিটা কিন্তু খুব ইজি একটি রেসিপি। সম্পূর্ণ হাতে মেখে রেডি করে আমি রেসিপিটা বানিয়েছি। তো দেখো, মিনিমাম 5-7 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো দেখো লতিটা কেমন সফট হয়ে গেছে, এবং লতি থেকে এক্সট্রা একটু তেলও ছেড়েছে। এই পর্যায়ে আরেকবার আমি ঢেকে দেব। তো সম্পূর্ণ রেসিপিটা আমি এরকম ঢেকেই করব। তো দেখো আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। তো এইভাবে আমি ঢেকে লতিটাকে 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টে দেব। তো এইভাবে নেড়ে চেড়ে রেসিপিটা যখন দেখব লতিগুলো সফট হয়ে একদম মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশে গেছে, তো সেই পর্যায়ে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।